নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। এখন সকালবেলা মেয়ে স্কুলে রওনা দিচ্ছে। মেয়ে রেডি হয়ে গেছে, এখন মেয়েকে স্কুলে রওনা করে দেব। মেয়েকে স্কুলে রওনা করে দিয়ে এসে বসিয়ে দিয়েছি রান্না। উচ্ছে আলু ভাজাটা আগে বসিয়ে দিয়েছি। একদিকে উচ্ছে আলু ভাজা করছি, আরেকদিকে পটল আলুর তরকারি করব বলে আরেকটা ওভেনে আরেকটা কড়াই বসিয়ে পটল আলুটা ভালোভাবে কষাচ্ছি। আজকে যেহেতু মঙ্গলবার, তাই নিরামিষ, আমরা নিরামিষ খাই, তাই আজকের মেনুটাও নিরামিষ। পটল আলুর তরকারি, উচ্ছে আলু ভাজা। তো এদিকে অভিও অফিস যাবে, অভির লাঞ্চটাও রেডি করব। দেখো, অভির অফিসের জন্য এই ভাত নিয়ে যাওয়ার জন্য আমি এই লাঞ্চ বক্সটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে। তবে জানো তো, বেশ ভালো হয়েছে গো। কত ভাতটা বেশ ভালোভাবে ওর মধ্যে ধরে যায়। এমনিতে অন্য লাঞ্চ বক্সগুলোতে ভাতটা খেতে একটু অসুবিধা হতো, তার সাথে অর্ডার করেছিলাম এই লাঞ্চ ব্যাগটা। ব্যাগটা এত ভালো হয়েছে জানো, যে এর মধ্যে সব কিছু একসাথে ধরে যায়। এমনকি জলের বোতলের জন্য আমি আলাদা যে একটা ব্যাগ দিতাম, এখন আর সেটাও লাগে না। তো দুটো তিনটে বাটি দিয়ে, ভাতের বক্সটা দিয়ে, সব কিছু দিয়ে, প্লাস তার মধ্যে একটু একটা ফ্রুটস দিয়ে, সব দিয়ে, স্পুন দিয়ে একদম পুরো রেডি। তো ও জাস্ট ওটা ওই একটা জিনিসের মধ্যেই ও সব কিছু পেয়ে গেলে ওরও সুবিধা হবে ক্যারি করতে। তো এই ব্যাগটা আমি অর্ডার দিয়েছিলাম, কালকেই এসেছে। অন্য লাঞ্চ বক্সগুলোর মধ্যে আবার স্পেসটা খুব কম থাকে, কিন্তু এই লাঞ্চ ব্যাগটায় দেখলাম স্পেসটা বেশ অনেকটা রয়েছে। তো এখন ওর লাঞ্চটা রেডি করে দিলাম। দেখো, ব্যাগে সব কিছু দিয়ে দিয়েছি। এখন ব্যাগটা ঠিক এরকমভাবে ও ওর ব্যাগে ভরে নেবে। আর এই যে এখানে আরও যে লাঞ্চ ব্যাগগুলো আছে সেগুলো এরকম, সেগুলোতেও দেওয়া যাবে, দেবো না তা না, কিন্তু এটাতে সুবিধাটা বেশি। তো এদিকে আমার রান্নাগুলোও হয়ে গেছে, ওবির লাঞ্চটাও রেডি করে নিলাম, আমাদের দুপুরের লাঞ্চটাও আলাদা করে পাত্রে তুলে রাখলাম। রান্নার দিকটা হয়ে গেল, এবার অন্য কাজগুলোর দিকে হাত দেব। জানো তো, এত রোদ হয়েছে দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো ভাবলাম যে সব কটা শাড়ি দেওয়ার সময় হবে না, তবু অন্তত 3-4টে দিই, কারণ সব কটা দিতে গেলে আবার সময়ের দরকার, অতটা সময় নেই হাতে। তো কয়েকটা শাড়ি বের করে হাতের সামনে যে কটা ছিল আমি একটু রোদ লাগিয়ে নিচ্ছি, কারণ এই সময়ের রোদটা বেশ ভালো, বলো, শাড়ি কাপড় রোদে দেওয়ার জন্য। তো আমার জানো তো, ছাদে দিতে যেতে হয় না। আমাদের বেডরুমের সামনে যে জানলাটা আছে সেখানে এত সুন্দর রোদ আসে, সেখানেই দিলেই যথেষ্ট। সকাল থেকে যদি তুমি দিয়ে রাখো আর তারপর যদি একটু বেশ বেলা বেলা করে তুলে নেওয়া হয়, তাহলে আর কোনো অসুবিধা হয় না। তবে সব কটা শাড়িই দিতে হবে। আজকে অল্প কয়েকটা দিই, দেখি হাতের সামনে যে কটা আছে সে কটা আগে দিই, তারপরে বাকিগুলো পরে আবার দেবো একদিন একদিন করে। গুটি কয়েক শাড়ি রোদে দিলাম, খুব বেশি আজকে দিতে পারলাম না, কারণ অনেক কাজ বাকি আছে। এদিকে আমি ব্রেকফাস্টের জন্য ওটসটা বানিয়ে নিচ্ছি। তো আমরা এখন ব্রেকফাস্টটা করে নেব। আর এদিকে শাড়িগুলো যেহেতু রোদে দেওয়া হয়ে গেল, আর এবার ঘরের কাজগুলো করে নিলেই হয়ে যাবে। তো এখন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ব্রেকফাস্টের সময় একটু চা না খেলে হয় না, তাই একটু চা নিয়েও বসেছি আর গল্প করছি মায়ের সাথে। এদিকে রোদটা ভালো দেখে তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনটাও চালিয়ে নিচ্ছি। তবে আজকে যা রোদের জোর, শোকানো নিয়ে আর কষ্ট করতে হবে না, মেলতে পারবো না, শুকিয়ে যাবে। তাড়াতাড়ি শুকিয়ে গেলে তাড়াতাড়ি নিয়ে চলে আসা যাবে, কারণ এত রোদে না ছাদে বারবার যাওয়া যায় না। ছাদের একটুখানি গেলেই এত রোদ লেগে যায়, তখন ঘরে এসে অন্য কাজগুলো করা খুব টাফ হয়ে যায়। তাই এখন মেশিনটা চালিয়ে নিলাম। এদিকে রাত্রের তরকারিটা বললাম না করে রাখছি কদিন ধরে, মেয়ের পরীক্ষা বলে। তরকারি হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এদিকে মেয়েরও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে।
মেয়েও স্কুল থেকে চলে এসেছে। তাই মেয়ে একটা দেখো এখানে দরজার মধ্যে একটা মথ দেখতে পেয়েছে, তাই এটাকে বাটারফ্লাই বাটারফ্লাই বলে চিৎকার করছে। তো আমরা ফ্রেশ হয়ে মেয়েকে ফ্রেশ করে দিলাম, স্নান করিয়ে দিলাম আরেকবার, দিয়ে আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি। কারণ অনেকটা বেলা হয়ে যায়, তো এই সময়টা বড্ড খিদে পেয়ে যায়। ব্রেকফাস্টটা করে ফেলি অনেক তাড়াতাড়ি, আর এদিকে লাঞ্চটা মেয়ে আসার অপেক্ষা করতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায়। তাই জন্য আগেই ঝটপট করে ও আসার পরে ওকে বলি তুমি আগে একটু স্নান করে ফ্রেশ হয়ে নাও, তারপরে আমরা লাঞ্চটা করে নেব। তো এখন আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। এই যে এখানে মেয়ে বসেছে, ও একটু টিভি দেখতে দেখতেও খাচ্ছে। আর বাইরে এত গরম, তাই আমরা এই সময়টা এসি চালিয়ে নিয়ে এই ড্রয়িং রুমে বসে বসেই খাচ্ছি, আর সাথে একটু মজা করে টিভিও দেখছি। এখন সন্ধেবেলা, তাই একটু চা মুড়ি খাবো বলে নিয়ে বসেছি। আজকে ভিডিওটা এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।